অনুশীলন নেটে নজর কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং মেন্টর মাহমুদুল্লাহ রিয়াদের। বেশ মনোযোগ দিয়ে দেখছেন সাব্বির রহমানের ব্যাটিং, আর সেটি নিয়েই চলছে দুজনের মাঝে আলোচনা। ব্যাটিং করতে থাকা সাব্বিরকে আউট করতে যেন মরিয়া আবু হায়দার রনি, আব্দুল গফফার সাকলাইনরা। একের পর এক আবেদন জমা পড়ছে কোচ সোহেল ইসলামের কাছে, কিন্তু কেন? মূল ঘটনায় যাবার আগে এই ছবিটা একবার দেখা যাক। আবু হায়দার রনির ইয়র্কারে সাব্বিরের দারুণ এক শট, সঙ্গে সঙ্গেই সতীর্থরা করেন জোরালো নো বলের আবেদন, এমনকি এসে দেখিয়েও দেন কোথায় পড়েছে রনির পা। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সাব্বিরের, দুহাত তুলে জানিয়ে দিলেন হয়েছে ছক্কা। কিন্তু সেটি মানতে নারাজ রনি, বলেন হবে সীমানায় ক্যাচ। আর এতেই কিছুটা মেজাজ হারান সাব্বির রহমান। আজ যেন নিজের পুরনো রূপে ফিরে গিয়েছিলেন এই স্টাইলিশ ব্যাটার। বুঝিয়ে দিলেন কেন এখনো তাকে জাতীয় দলের জার্সিতে দেখতে চান দর্শকরা। সাব্বির যে ব্যাটিংটা আজ করবেন বিধ্বংসী ভাবেই, সেটা অবশ্য বুঝে গিয়েছিল তিনি অনুশীলন নেটে প্রবেশ করার পর থেকেই। সব বলেই খেলতে চাচ্ছিলেন বড় শট, তবে প্রথম দিকে হচ্ছিল না ঠিকঠাক। কিন্তু খুব বেশি সময় নেননি নিজেকে সেট করতে। কয়েকটি বল ফেস করার পর থেকেই দেখা যায় তার ধুমধারাক্কা ব্যাটিংটা। যেন ফিরে গেলেন নিজের প্রাইম সময়টায়, দেখালেন তার ভিনটেজ ব্যাটিংটা, যা কিনা দর্শকদের নিঃসন্দেহে মনে করাবে সাব্বিরের অতীতের সময়টার কথা। এদিন সাব্বির সব থেকে বেশি আগ্রাসী হয়েছেন স্পিনার রাকিবুল ইসলামের উপর। তার বলগুলোই ডাউন দ্য উইকেটে এসে এসে হাঁকিয়েছেন দারুণ সব শট। পেসারদের পাশাপাশি স্পিনারদেরও এভাবে মোকাবেলা করতে, বিশেষ করে মিরপুরের মতো উইকেটে খুব কমই দেখা যায় কোনো ব্যাটারকে। সাব্বির যেন বার্তা দিলেন এখনো ফুরিয়ে যাননি তিনি। তবে সাব্বির রহমানের এমন বিধ্বংসী ব্যাটিংটা আটকানোর সহজ কৌশলও বের করে ফেলেন বোলাররা। সাকলাইন এবং রনি ছুটতে থাকেন একের পর এক ওয়াইড লেন্থে বল। যেহেতু উইকেটের কোনো দাগ নেই, তাই বল বাতিলেরও কোনো সম্ভাবনা নেই। তবে কম যান না সাব্বিরও। পাশেই থাকা পানির বোতল এনে ব্যাট দিয়ে মেপে দিয়ে দেন ওয়াইডের দাগ। ধরা পড়ে যাওয়ায় দুষ্টুমির হাসি ফুটে ওঠে বোলারদের মুখে। কিন্তু যখন কিছুতেই কিছু হচ্ছিল না, তখন পেসাররা করেন একের পর এক আউটের আবেদন। প্রথমে সাকলাইন বলেন এমন শটে উঠবে ক্যাচ, পরের বলে রনিও আবেদন করেন একই। আম্পায়ারের দায়িত্ব পালন করা কোচ সোহেল ইসলামও তাদের ডাকে দেন সাড়া। তবে দমে যাওয়ার পাত্র নন সাব্বির। রনির ইয়র্কারে হাঁকান দারুণ এক শট, সেটি নিয়েও বাধে বিপত্তি। শেষ পর্যন্ত নো বলের কল্যাণে অবশ্য ঘটে সেই সমস্যার সমাধান। এর আগে সাব্বির যখন প্রস্তুতি নিচ্ছিলেন নিজের ব্যাটিং এর, তখন তাকে নানান পরামর্শ দিতে দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে। একসময় রিয়াদ ছিলেন সাব্বিরের জাতীয় দলের সতীর্থ, এখন পালন করছেন এইচপি দলে মেন্টরের ভূমিকা। তিনি শ্যাডো করে দেখিয়ে দেন নানান কৌশল, বাতলে দেন টিপস। সাব্বিরের ব্যাটিংটা অবশ্য মাঠে দাঁড়িয়েই দেখেছেন রিয়াদ, সঙ্গে ছিলেন কোচ সালাউদ্দিনও। দুজন মিলে করেন সাব্বিরকে নিয়ে আলোচনা। তাই প্রশ্ন উঠাই স্বাভাবিক, তবে কি এইচপি দলে নিজের পারফরমেন্স দেখিয়ে সাব্বির খুলছেন জাতীয় দলে নিজের দরজা? আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।